अब जिक्र नबी होगा खामोश हो दीवाने बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। एक बार सुभानुल्लाह बोलते इच्छा करो और एक चिल्लाई হবে না। अब जिक्र नबी होगा खामोश हो दीवाने बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। आए में महफिल में आए में महफिल में बरसेंगी है रहमतें अब जिक्र नबी होगा खामोश हो दीवाने बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। ईमान भी पाएगा इस्लाम भी पाएगा ईमान भी पाएगा इस्लाम भी पाएगा सदक़ाए मुहम्मद को अल्लाह को पहचानो अब जिक्र नबी होगा खामोश हो दीवाने बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এখন আজকে আমাদের অত্র মাহফিলের প্রধান অতিথি সভাপতিত্ব যিনি করবেন অত্র এলাকার কৃতি সন্তান সমস্ত মানুষের রসূল করে এবং সমস্ত মানুষের নবী করে আল্লাহ তাবারক তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী নন, ইহুদির নবী নন, নাসারার নবী নন, কাফেরের নবী নন, মুমিন মুসলমানের শুধু নবী নন, বরং তিনি সমস্ত সৃষ্টির নবী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইলাইকুম জামিয়া, সবার নবী তিনি। আর এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের জীবন ধন্য। কিয়ামতের ময়দানে মাহশারের দিনে
সমস্ত নবীরা যখন নফসি নফসি করতে থাকবে, আদম শফিউল্লাহ বলতে থাকবে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। জলিলুল কদর নবীগণ তারা সবাই বলতে থাকবেন ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। প্রত্যেকটা নবী বলতে থাকবে আল্লাহ আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। সেদিন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত হয়ে আমাদের জন্য ভাববেন। একবারও হজরতে হাসান হুসাইনের কথা ভাববেন না, একবারও কলিজার টুকরা ফাতেমার কথা ভাববেন না, জামাইয়ের কথা হজরতে আলীর কথা ভাববেন না। শুধু তার উম্মতের কথা ভাবতে ভাবতে আল্লাহর নিকট তিনি সিজদায় লুটিয়ে পড়বেন, আমাদের নাজাতের জন্য আল্লাহ তাবারক তাআলার নিকট দোয়া চাইবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি জান্নাতের গেট আমি খুলব, এবং সব নবীর উম্মতের চেয়ে আমার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এই নবীর উম্মতের কদর আছে না নাই? কিন্তু আমরা তো বুঝি নাই কদর, আমাদের নবীর কদর আমরা বুঝি না। ভাইরা আমার, এই নবীর কদর এত সম্মান আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে বলেন, হাবিবকে বলেন, হাবিব আপনার সাক্ষাতের অপেক্ষায় আমি আল্লাহ, আপনার দিদারের অপেক্ষায় আমি আল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নিয়ে ভ্রমণ করছিলেন আরশে আজিম পর্যন্ত, যখন তিনি ভ্রমণ করার ইরাদা করেছিলেন, মেরাজ করার ইরাদা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন জিবরিল আমিন না না, আমার হাবিবকে মসজিদে আকসার মধ্যে অবতরণ করাও। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে যখন তিনি গেলেন, তিনি বলেন মসজিদে আকসার মধ্যে সমস্ত মালাইক, সমস্ত ফেরেশতা এবং পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল, সমস্ত মালাইক ফেরেশতা আমার ইমামতির অপেক্ষায়। সেই নবীর উম্মত আমরা। এই নবী মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। মুমিনদের জন্য তিনি কেমন রহমত? মুমিনদের জন্য তিনি এমনভাবে রহমত যে নবীর কারণে আমরা হেদায়েত পাইলাম, যে নবীর কারণে আমরা রবকে চিনলাম, যে নবীর কারণে আমরা আল্লাহকে চিনলাম, যে নবীর কারণে আমরা হেদায়েতের পথ পেলাম, জান্নাতের পথ পেলাম, সঠিক পয়গাম পেলাম, সত্যের সন্ধান পেলাম। সে নবী অবশ্যই আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। আর কাফেররা নবীর জন্য নবী কাফেরদের জন্য কেমন রহমত, কেমন বরকত? মুফাসসিরে কেরামরা হাদিসের এমনভাবে ব্যাখ্যা করেছেন, পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং যত রাসূলকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী, সমস্ত রাসূল দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। প্রত্যেকটা নবী তার কওমকে, তার সম্প্রদায়কে এই দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা যখন মেনে নিয়েছে, ইমানদার হয়ে গিয়েছেন, নবীর ইত্তেবাকারী হয়ে গিয়েছেন, অনুসরণকারী হয়ে গিয়েছিলেন, কিন্তু যারা মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বরকতময় নবী, এত রহমতময় নবী ছিলেন। এখনকার পরিস্থিতিতে বলেন কত কাফের মুশরিক নবীকে গালাগালি করে, আল্লাহকে গালাগালি করে, কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এখনো পর্যন্ত নগদ আযাব দিয়ে ধ্বংস করে দেন নাই, বরং নবীর বরকতে বাঁচিয়েছে। আমাদের নবী, মাইক কিন্তু সুবিধা লাগছে না, আমার খুব সমস্যা হচ্ছে মাইকে, মাইক যেন একটা কেমন একটা আওয়াজ হচ্ছে, পরিষ্কার হচ্ছে না মাইকের আওয়াজ, গলা টানতেছে আমার। এই নবী আমাদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের দিক থাকে, তার দুই প্রকার, দুই ভাগে ভাগ করা যায় সৌন্দর্যকে।
এক হলো তার বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো তার চারিত্রিক সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোনোটার দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রেরণ করেছেন। তার বাহ্যিক সৌন্দর্য যেমন সুন্দর ছিল এবং তার চারিত্রিক আভ্যন্তরীণ সৌন্দর্য তেমন সুন্দর ছিল। আমি আপনাদের সামনে প্রথম বাহ্যিক সুন্দর নিয়ে কয়েকটি হাদিস পেশ করব, তারপরে তার চারিত্রিক সৌন্দর্য নিয়ে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন দেখতে ছিলেন আমাদের জানতে মন চাই কিনা বলেন? কারা কারা ইচ্ছা আছে, কাদের ইচ্ছা আছে একটু হাত উঁচু করে দেখুন। মাশাআল্লাহ, সবাই আমরা আশিকে রাসূল। সবাই একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা আছেন যেখানে, কোরআন হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে। মন থেকে বলছেন তো? ভালো, মাশাআল্লাহ। তাহলে এখানে তো কেউ সুদও খায় না, ঘুষও খায় না, সবাই আল্লাহওয়ালা। মাশাআল্লাহ, ভালো। দুর্নীতিও হয় না আপনাদের দেশে? দুর্নীতি হয় না? হয় নাকি মিডিয়ারা মিথ্যা খবর ছড়াচ্ছে? আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর সমস্ত মুসলিমকে সমস্ত রকম আপদ বিপদ থেকে, দুর্নীতি থেকে হেফাজত দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহতরম সম্মানিত ভাইরা, জ্ঞানী গুণী শ্রুতিজনেরা, আমি যে কথা বলছিলাম যে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে কেমন ছিল। সহিহ বুখারী 3547 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছাত্র, যার নাম হলো রাবিয়া। কি নাম? মনে রাখতে হবে কিন্তু, কি নাম? রাবিয়া। এই রাবিয়া বর্ণনাকারী বলেন, আমার শিক্ষক হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বর্ণনা দিতে শুনেছি। কি বর্ণনা? কানা রাবআতাম মিনাল কওম। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মধ্যে মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসীর। এমন লম্বা যে লম্বা দেখতে খারাপ দেখায় এমন লম্বা তিনি ছিলেন না। ওয়ালা বিল-কাসীর, এমন খাটো যে খাটো দেখতে খারাপ দেখায় এমন তিনি খাটো ছিলেন না। যে লম্বা দেখতে খারাপ দেখায় এমন লম্বা তিনি ছিলেন না আমার নবী। আবার এমন খাটো যে খাটো দেখতে খারাপ দেখায়, বেটে দেখতে খারাপ দেখায় এমন খাটো তিনি ছিলেন না। বরং বর্ণনাকারী বলেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে মাঝারি গড়নের ছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং কেমন ছিল? বর্ণনাকারী বলে আজহার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং ছিল গোলাপি রঙের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলতে মন চায় না? গোলাপি রং আপনারা দেখছেন কত সুন্দর গোলাপি রং, দেখতে ভালো লাগে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং ছিল গোলাপি রঙের। লাইসা বিয়াবাদু আমহাকা ওয়ালা আদাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ফিট ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা আদাম, আবার তিনি তামাটে বর্ণেরও ছিল না, বাদামি বর্ণেরও ছিল না। বর্ণনাকারী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রং ছিল হালকা লাল লাল ভাব, গোলাপি রঙের সৌন্দর্য। وينزل وهو ابن 40 ليس بجاد قطط। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল একেবারে কুকড়ানো ছিল না। ওয়ালা সাবতির রাজলিন, আবার একেবারে সোজাও ছিল না।
বর্ণনাকারী বলেন একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল হালকা হালকা ঈষৎ ঢেউ খেলানো ছিল। সাহাবায়ে কেরামরা যখন দূর থেকে দেখতেন মনে হতে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারকগুলো হালকা হালকা ঢেউ খেলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনজিলা আলাইহি ইবনু আরবাঈন, 40 বছর বয়সে তার উপরে কোরআন নাজিল হলো। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিন, 10 বছর তিনি মক্কার মধ্যে কোরআন নাজিল অবস্থায় পেলেন, অর্থাৎ 10 বছর মক্কায় কোরআন নাজিল হলো। ওয়াইনজালু আলাইহি বিল মাদিনাতি 10 সিনিন, আবার মদিনায় 10 বছরের একটু বেশি অর্থাৎ 13 বছর কোরআন নাজিল হলো। এমত অবস্থায় তিনি ইন্তেকাল করলেন, ওফাত গ্রহণ করলেন। বর্ণনাকারী বলেন ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শারাতাম বাইদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মাথার চুল আর দাড়ির চুল মিলে 20টা সাদা চুলও দেখতে পায় না। এখন বলেন 60 বছরের বয়সী যারা, তাদের সব চুলগুলো সব পেকে গেছে, সব চুল পেকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর বয়স, অথচ হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী বলেন যে মাথার চুল আর দাড়ির চুল মিলে তার ইন্তেকালের সময়, তার ওফাতের সময় 20টা 20টা চুলও সাদা পাওয়া যায় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। قال ربيعة فرأيت شعرة من شعره, এ রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার শিক্ষককে জিজ্ঞাসা করলাম, হুজুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল লাল আমি দেখলাম, দেখার পরে আমি জিজ্ঞাসা করলাম ফাইদা হুয়া আহমারু ফাসআলতু ফাকিহল আহমার মিন আত-তিব, হুজুর এই লাল চুলটা কিসের জন্য? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার কারণে আল্লাহর নবীর মাথার চুল মোবারকের মধ্যে একটি চুল লাল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? সহিহ বুখারী 3552 নম্বর হাদিসের বর্ণনা, قال سئل البراء وكان وجه النبي صلى الله عليه وسلم مثل السيف, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি তলোয়ারের মতো লম্বা ছিল? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ক্বালা লা বাল মিথলাল কমার, না না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক চাঁদের মতন সুন্দর ছিল। কেমন ছিল? চাঁদের মতন সুন্দর ছিল। আমরা আমাদের সন্তানদের বলি না যে চাঁদের মতন দেখতে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? চাঁদের মতন সুন্দর ছিল। সহিহ বুখারী 3556 নম্বর হাদিসের বর্ণনা, এই বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার পিতা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবুকের যুদ্ধে না যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। আমার পিতা সহ আরো 2 জন সাহাবী, মোট 3 জন সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যায় নাই। যুদ্ধের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে পাঠালেন, তোমরা কেন যুদ্ধের মধ্যে যাও নাই? তোমরা কেন অংশগ্রহণ করো নাই? মুনাফিকরা যায় নাই, ঠিক আছে, অজুহাত দেখায় মুনাফিকরা, দিনের শত্রু, ইসলামের শত্রু মুনাফিকরা যায় নাই, ঠিক আছে, তোমরা তো আমার সাহাবী, তোমরা তো আমার ইমানদার সাহাবী, তাহলে তোমরা কেন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে না? তোমরা কেন যুদ্ধের মধ্যে যাও নাই? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কোনো কারণ নাই, আমরা বিনা কারণে যুদ্ধের মধ্যে যাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন। রেগে যাওয়ার পর তাদেরকে একটি শাস্তি দিলেন। কি শাস্তি?
সমস্ত সাহাবা একরামদেরকে বলে দিলেন এদের সঙ্গে কেউ কথাবার্তা বলবে না, এমনকি সালাম আদান প্রদান করাও নিষেধ ছিল। বাজারে বাজার করতে যেত কিন্তু কেউ কথাবার্তা বলতো না, মসজিদে নামাজ পড়তে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে চেহারা মোবারক এভাবে ফিরিয়ে নিতেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জন্য এই সময়টা এত কষ্ট ছিল, এত কষ্ট ছিল, মাটি ফেলে মাটির মধ্যে ঢুকে যাওয়া সহজ ছিল, কিন্তু ওই সময়টা এত কষ্ট ছিল। অনেক সময় অতিবাহিত হয়ে যায়, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, আমরা আল্লাহর নিকট তওবা করলাম, ইস্তেগফার করলাম, কান্নাকাটি করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লাকাদ তাবাল্লাহ, জিবরিল আমিন যাও 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 আমার দয়ার নবীকে সুসংবাদ জানিয়ে দাও, আমি ওই তিনজনের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই খবর যখন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এলো, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে ছুটতে লাগলো। আল্লাহর নবীর দরবারে তিনি গিয়ে সালাম করলেন। ক্বালা ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম। ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহু মিনাস সুরুর, সালাম করার পর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক খুশিতে ঝলমল করে উঠল, খুশিতে ঝলমল করে উঠল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তারপর বলেন, وكان رسول الله صلى الله عليه وسلم إذا سرستنار وجهه حتى كأنه قطعة قمر وكنا نعرف ذلك من, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে যখন খুশির ঢেউ খেলতো, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে যখন খুশির ছাপ দেখা দিত, কান্নাহু কিতাতু কমার, মনে হতো যেন চাঁদের একটি টুকরা। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? আর একটু জোরে বলেন। আমরা আমাদের সন্তানদের বলি না চাঁদের টুকরা, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বলতেন চাঁদের টুকরার মতন তার চেহারা। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি হাদিসের মধ্যে এসেছে, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি একটি রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ডোরা কাটা পরিহিত অবস্থায় দেখলাম, লুঙ্গি এবং লাল চাদর ডোরা কাটা পরিহিত অবস্থায় আমি দেখলাম। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। একবার আমি পূর্ণিমার আকাশের চাঁদের দিকে তাকাই, আমি একবার আমার রসুলের চেহারা মোবারকের দিকে তাকাই, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আমি একবার রসুলের চেহারার দিকে তাকাই। ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হলো তিনি পূর্ণিমার চাঁদের চেয়েও অধিকতর চমৎকার। তাহলে এই হাদিসের দ্বারায় কয়েকটি হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল, চাঁদের মতন সুন্দর ছিল। সবাই একবার দরুদে ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله سبحان الله
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উনিকো ছাড়েন না, উনিকো ছাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अब जिक्र नबी होगा खामोश हो दीवाने, बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। एक बार सुभान अल्लाह बोल दीजिए करो, আর একটু চিল্লাই হবে না? अब जिक्र नबी होगा खामोश हो दीवाने, बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। आए में महफिल में आए में महफिल में बरसेंगी है रहमतें, अब जिक्र नबी होगा खामोश हो दीवाने, बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। ईमान भी पाएगा इस्लाम भी पाएगा, ईमान भी पाएगा इस्लाम भी पाएगा, सदक़ाए मुहम्मद को अल्लाह को पहचानो, अब जिक्र नबी होगा खामोश हो दीवाने, बरसेंगी है रहमतें किस किस पे खुदा जाने। ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তো ভাইরা, সম্মানিত আমার ভাইরা, জ্ঞানী গুণী সুধীজনেরা, আমি যে কথা বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি বাহ্যিক সুন্দরে যেমন সুন্দর ছিলেন এবং চারিত্রিক দিক থেকেও তিনি তেমন সুন্দর ছিলেন, অর্থাৎ আমার আপনার নবীকে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর করে পাঠিয়েছেন। তার চেহারা মোবারকে কয়েকটি হাদিস থেকে বর্ণনা দিলাম আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক, হাতের তালু মোবারক কেমন ছিল? 3561 নম্বর হাদিসের বর্ণনা সহিহ বুখারীর।
এ বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ما مسست حريرا ولا ديباجا ألين من كف النبي صلى الله عليه وسلم। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক, হাতের তালু মোবারক এত নরম ছিল, রেশমের কাপড় গরদ হয়, নরম হয়, রেশমের কাপড়ের তুলনায় আর অন্য কোনো জিনিস নরম হয় না, এত পাতলা হয় না, মোলায়েম হয় না। কিন্তু আমরা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক স্পর্শ করতাম, ধরতাম, আমাদের কাছে মনে হতো রেশমের কাপড়ের তুলনায়ও তার হাত বেশি মোলায়েম এবং নরম অনুভব হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা শামিমতু রিহান আও কাত্তু আরফি আতয়াবু মির রিহি আরফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সুঘ্রাণ এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, এর চেয়ে আর কোন সুগন্ধি সুঘ্রাণ আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আন কখনো নাকে নেই নাই। এ ছিল মোটামুটি একটা বর্ণনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দখমার রাসি, তার মাথা মোবারক ছিল চমৎকার, আকৃতিতে একটু বড় কিন্তু দেখতে বড় চমৎকার লাগতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হাদিসের মধ্যে অনেক জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে হাদিস এসেছে। যাই হোক, আমি মোটামুটি বায়ান করলাম। এখন আপনাদের সামনে আমি তার চারিত্রিক সৌন্দর্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল, আভ্যন্তরীণ সৌন্দর্য কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে সার্টিফিকেট দিচ্ছেন। পৃথিবীর মানুষ যদি আমি কাউকে সার্টিফিকেট দেয় যে মানুষটা ভালো, অন্য মানুষ তাকে খারাপ বলে বসে থাকবে, ঠিক কিনা বলেন? এক কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো বলে, যার চরিত্র সবার ঊর্ধ্বে করেছেন, যাকে চরিত্রবানের মালিক করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তাকে খারাপ বলার কোনো আর রাস্তা আছে, কোনো সুযোগ আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকার বানিয়ে দিলাম। আমার নবীর মতন চরিত্রবান আর পৃথিবীর মধ্যে কেউ আসে নাই, আর আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত চরিত্রবান করে পাঠিয়েছেন। তিনি মানুষ হিসাবে চরিত্রবান, এত সুন্দর ছিলেন, এত আদর্শবান ছিলেন। তিনি ভাই হিসাবে আদর্শবান ভাই, চাচা হিসাবে আদর্শবান চাচা ছিলেন, তিনি পিতা হিসাবে আদর্শবান পিতা ছিলেন, স্বামী হিসাবে আদর্শবান পিতা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহর রসুলের অর্থাৎ আমার নবীর মধ্যে প্রত্যেকটা মানুষের কল্যাণ নিয়োজিত করে দিলাম। আল্লাহর রসুলের আদর্শের মধ্যে প্রত্যেকটা মানুষের কল্যাণ নিয়োজিত আছে। মহতরম সম্মানিত ভাইরাম, জ্ঞানী গুণী শ্রুতিজনেরাম, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সবার ঊর্ধ্বে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন। এই আজিম হলো আরবি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের ক্ষেত্রে শুধু ব্যবহার করে থাকেন, তার সিফতের ক্ষেত্রে শুধু ব্যবহার করে থাকেন আজিম, বড়, মহান, সুমহান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্র বয়ান করতে গিয়ে বলেন, লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। একজন মানুষ কথাবার্তা কেমন করে, কেমন বলে, একজন মানুষের দেখবেন কথাবার্তা বলার মাধ্যমে, বাচন ভঙ্গির মাধ্যমে মানুষ সন্তুষ্ট বোধ হয়, আবার মানুষ বিরক্ত বোধ হয়, ঠিক কিনা বলেন? অনেক মানুষের দেখবেন কথাবার্তা খুব কর্কশ, কথাবার্তা শুনলেই যেন মনে হয় যে এর মুখটা কেন দেখলাম, এর সামনে কেন আসলাম, এমন কর্কশ হয় না? মনে হয় যেন কেন এর মুখটা দেখলাম।
কথাবার্তা এত কর্কশ বদমেজাজি কথাবার্তা, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, তার বাচনভঙ্গি এত সুন্দর ছিল, মানুষ আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করে নিতেন। আর এটাকেই কুফাররা, কাফেররা, মুশরিকরা জাদু বলে চালিয়ে দিত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছিলেন না, বরং তার কথাবার্তা, তার আদর্শ, তার কথাবার্তার মধ্যে এমন আকৃষ্ট ভাব, এমন মিষ্টি আল্লাহ রব্বুল আলামিন এমনিই দিয়ে দিয়েছেন, যাতে করে তিনি কথাবার্তা বললে তার কথাবার্তার মধ্যে এতটাই মধু, এত স্বাদ, যে কেউ শুনলে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কথাবার্তা বলতেন, তিনি 3 বার করে কথাবার্তাগুলোকে ঘুরে ঘুরে বলতেন, যাতে করে সহজেই মানুষ বুঝতে পারে। সহিহ বুখারীর 95 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাতান হাত্তা তুফআমান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কথাবার্তা বলতেন, তিনি 3 বার করে কথাবার্তা বলতেন। এই জন্য তিনি 3 বার করে কথাবার্তা বলতেন, যাতে করে মানুষ সহজেই বুঝে যায়। এই যে আমি আপনাদেরকে বারবার কথাগুলো রিপিট করছি, ব্যাক করছি, যাতে করে কথাগুলো আপনাদের অন্তরে ঢুকে যায়। কেউ বিরক্ত বোধ করবেন না, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ, একটি তরিকা, একটি চরিত্র। তিনি সাহাবায়ে কেরামদেরকে যখন কথাবার্তা বলতেন, 3 বার করে কথাবার্তা বলতেন, যাতে করে প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরামদের অন্তরের অন্তঃস্থলের মধ্যে গেঁথে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদাউ আদুল আহসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত সুন্দর করে আস্তে আস্তে করে কথাবার্তা বলতেন, তার কথাবার্তা যদি কোনো গণনাকারী গণনা করত, তার প্রত্যেকটা কথা গুণে রেখে দিতে পারত। এই যে আমি এখন আপনাদের সামনে এতগুলো কথা বললাম, আমার কথাগুলো গুণে রাখতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথাবার্তা বলতেন, তার কথাবার্তা একটার পর একটা এমনভাবে ছেড়ে বলতেন, কোনো গণনাকারী যদি গণনা করতে চাইতো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা গণনা করে রেখে দিতে পারত। এ ছিল তার চরিত্র, এ ছিল তার আদর্শ, এ ছিল তার তরিকা। আমাদের কি স্বভাব, আমাদের কি নেচার, যে আমাদের যখন কেউ কোনো কথা বলতে চায়, আমরা যখন কানটা যখন তাদের সামনে নিয়ে যাই, একটু লেট হলে, দেরি হলে কি তুই রাখ, এত বকিস না, তুই বলি না বিরক্ত করিস না, তো ভালো লাগে না, এত বকিস কেন, আমরা করি তো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল দেখেন ভাইরা আমার। যখন কোনো ব্যক্তি তাকে কোনো কথা শোনাতেন, যখন তার কান মোবারক মানুষের মুখের সামনে বাড়িয়ে দিতেন, ওই ব্যক্তির কথাবার্তা শেষ না হওয়া পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কান মোবারক তার মুখ থেকে সরিয়ে দিতেন না। আর একটু জোরে হবে না? এই নবীর আলোচনা করছি, সিরত সুরত নিয়ে আপনাদের কি ভালো লাগছে না? মনে হয় ভালো লাগছে না, মনে হচ্ছে পাল্টাই দেব। हाँ चेंज कर देंगे, क्या ऐसा ही चलेगा? आप लोगों को समझ में आ रहा ना? समझ में आ रहा ना? নবীর তরিকার মধ্যে হেদায়েত লুকিয়ে রেখেছেন আল্লাহ তাবারক তাআলা। এর আদর্শের মধ্যে আমাদের কল্যাণ নিয়োজিত রয়েছে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্পর্কে যদি জ্ঞান রাখি, আজকে আমাদের মুসলমান সমাজের ভাইদেরকে যদি বলা হয় নবীর আদর্শ কেমন বলো, নবীর চরিত্র কেমন বলো, হাজারে হয়তো ইল্লা মাশাআল্লাহ 2-1টা বলতে পারবে। বাকি যারা 5 ওয়াক্ত নামাজে মুসল্লি এত বড় বড় দাড়ি করে নিয়েছে, তারাও বলতে পারবে না। এটা চিল্লাই বলেন। আর দেখবেন যদি সালমান খান, আমাদের ইন্ডিয়ার সালমান খান, শাহরুখ খানের যদি বডি টেক্সচারের যদি পুরো রকমের বায়ান দিতে বলে, পুরো বলে দেবে। তার চরিত্র, তার বায়োডাটা, তার ব্যাকগ্রাউন্ড, পুরো ইতিহাসগুলো সব খুলে বলে দেবে। আমাদের মুসলমান সমাজের এই অবস্থা। নবীর সিরত সুরত আমাদের ভালো লাগে না, হাবিজাবি কথা বলতে আমাদের ভালো লাগে, হাবিজাবি কথা শুনতে আমাদের ভালো লাগে। সুতরাং কার ভালো লাগলো
আমার কোনো যায় আসে না, আমি তো নবীর সিরত সুরত নিয়ে বলবো, নবীর আদর্শ নিয়ে বলবো, তাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েত দান করেন, তার তরিকার উপরে চলার তৌফিক দান করেন, এটাই আমাদের জন্য নাজাতের পথ আল্লাহ তাবারক তাআলা করে দেবেন। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, যে কথা শোনাচ্ছিলাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র কত সুন্দর ছিল, সুমহান চরিত্রের অধিকার ছিল। আমরা কারোর সঙ্গে হাত মোসাফা করলে কি করি? আমরা আগে হাতগুলো টেনে ফেলি, বিরক্ত লাগে, দূর বেটা, এতক্ষণ হাত আবার রাখে কেউ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, তরিকা দেখেন, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত নিজের হাত সরাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে হাত সরিয়ে নিতেন না। আমরা এমন করি? আমরা করি না। তো হেদায়েত পাবো কোথায়? হেদায়েত কি গাছে ফলে, বাজারে ফলে? তরিকার মধ্যে, নবীর তরিকার মধ্যে হেদায়েত আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। যত আমরা তার তরিকাকে ফলো করব, মানব, অন্তরের অন্তঃস্থল থেকে যখন আমরা আমল করব, একটার পর একটা হেদায়েতের রাস্তা আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য খুলে দেবেন। এই জন্য তো আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর তরিকার মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন, ওনার বলার অপেক্ষা সাহাবায়ে কেরামরা ইন্তজারে থাকতেন যে কখন নবী কোন কথাটা বলবে, সঙ্গে সঙ্গে পালন করে নিতেন। এই জন্য তো আল্লাহ তাবারক তাআলা এবং তার রসুল সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট এবং রাজি খুশি ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামরা যেমন আল্লাহ এবং তার রসুলের উপরে সন্তুষ্টি ছিলেন, রাজি খুশি ছিলেন, আল্লাহ এবং তার রসুলও সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে যাই, আমরা মসজিদে গেলে কি আমাদের অবস্থা কি হয়? কখন যেন মসজিদ থেকে বের হয়ে আসি। মসজিদ আমাদের জন্য ইবাদতখানা নয়, মনে হয় যেন জেলখানা। ঠিক কিনা বলেন? কখন বের হয়ে আসি? সাহাবায়ে কেরামদের তো এই আমল ছিল না, রসুলের তো এই তরিকা ছিল না, রসুলের তো এই আদর্শ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা যখন মসজিদের মধ্যে ঢুকতেন, হায় রে হায়, কখন বাড়াবে কেউ বলতে পারতো না। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমরা মসজিদে নামাজ পড়তে আসছি, আমরা কি বলি? আমাদের বিবিরা কি বলে? দাঁড়ান, উনি এই নামাজ পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে। বলে না? মানে আমাদের ইমানের পাওয়ার কতটা আমাদের বিবিরা জানে, আমাদের স্ত্রীগণরা জানে যে এক্ষুনি গেল, এই চলে আসবে, আপনি একটু বসেন, যায়েন না, আপনি অপেক্ষা করেন। তো সাহাবায়ে কেরামরা যখন মসজিদের মধ্যে ঢুকতেন, তাদের কেউ যখন খোঁজ করতে আসতেন, তাদের বিবিগণ বলতেন কখন আসবে আমরা কেউ বলতে পারবো না। এ ছিল তাদের তরিকা। তো মহতরম সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথাবার্তা বলতেন, যার কথাবার্তা এত মধুর, এত আকৃষ্ট, মানুষ তার কথাবার্তা শুনে বেদিন, কাফের, মুশরিক ইসলাম গ্রহণ করে নিতেন। ইয়ামানের জিমাত, এই ছেলে ঝাড়ফুঁকের কাজ করে। কোনো মানুষকে জিনে ধরেছে, কোনো মানুষকে বাতাস লেগেছে, এই ছেলের কাজ করা কি? মানুষকে ঝাড়ফুঁক দেওয়া। আপনাদের এইদিকে ইমামরা ঝাড়ফুঁক দেয় না? দেয় তো। তো এই জিমাদের কাজ কি? ঝাড়ফুঁক দেওয়া। এই যখন মক্কায় এলো, মক্কার একদল নির্বোধ লোকেরা বলল যে তুমি মুহাম্মদের কাছে যাবে না, মুহাম্মদ খারাপ লোক। সকলে বলুন নাউজুবিল্লাহ। এ খারাপ লোক, পাগল ব্যক্তি, এর কথা তুমি কানেও দেবে না। কারণ কাফেররাও জানতো, মুশরিকেরাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে একবার শুনে নেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ যে একবার দেখে নেবে, সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেবে। এই জন্য যখন মক্কায় কেউ আসতো সফর করে, তায়েফ থেকে, বিভিন্ন জায়গা থেকে, হজ করার উদ্দেশ্য হোক বা বাণিজ্যের উদ্দেশ্য হোক, তিজারতের উদ্দেশ্য হোক, এই কাফেররা, মুশরিকরা বারণ করে দিত। এই জিমাতকে বারণ করলো যে মুহাম্মদের সঙ্গে মিশবে না, মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদের কাছেও যাওয়ার দরকার নেই। এই কথা বলতে বলতে জিমাতের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? জিমাত বলল, আমি অমুক দেশ থেকে এসেছি, অমুক জায়গা থেকে এসেছি।
বলে তোমার পরিচয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন। জিমাত বলল, আচ্ছা তাহলে তুমি সেই ব্যক্তি, তোমার বংশের লোকেরা আমাকে অনেক খারাপ কথা বলেছে তোমার ব্যাপারে, এ বিষয়ে তোমার কি বক্তব্য বলো, তোমার কি ধারণা আছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কথাবার্তা শুরু করবেন। বইয়ের শুরুতে দেখবেন লেখা থাকে ভূমিকা, লেখা থাকে না ভূমিকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা শুরু করেন নাই, স্টার্ট করেন নাই, ভূমিকাটা শুরু করেছেন। ভূমিকাটি কি দিয়ে শুরু করলেন? তিনি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমি আল্লাহ তাবারক তাআলার প্রশংসা আদায় করি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি। মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লা, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করবেন, নাজাত দান করবেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন না, যাকে নাজাত দিবেন না, তাকে হেদায়েত দানকারীও কেউ নাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তাকে পথভ্রষ্ট দানকারী আর কেউ নাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন না তাকে আবার হেদায়েত দেওয়ার মালিক আর কেউ নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন, এমন আওয়াজ করে বলেন আপনাদের আওয়াজগুলো যেন আরশে আজিমের দরজায় গিয়ে ধাক্কা লাগে। সবাই বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন তাকে পথভ্রষ্ট দানকারী আর কেউ নাই। আল্লাহ যাকে হেদায়েত দেবেন না তাকে আবার হেদায়েত দানকারী আর কেউ নাই। জিমাত বলছে থামো। কথাগুলো আপনারা শুনছেন তো? জিমাত বলছে থামো, তুমি যে এই কথাগুলো বললে এই কথাগুলো তুমি আবার ব্যাকে বলো, পুনরায় বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল তিনি কথাবার্তাগুলো তিনবার করে পুনরায় বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় কথাগুলোকে আবার তিনবার করে বললেন। জিমাত বলল, তুমি যে কথাগুলো বললে তোমার এই কথার গভীরতা সমুদ্রের দ্বীপে চলে গিয়েছে। তুমি যে এই কথাগুলো বললে তোমার এই কথার গভীরতা, তোমার কথার এই যে ওয়েট, এই কথার গভীরতা সমুদ্রের গহরাইতে পৌঁছে গেছে। তারপরে জিমাত বললে, ওয়াকাউলাল কাহানা ওয়াকাউলাস সাহারা ওয়াকাউলাশ শুআরা, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি, কিন্তু এর পূর্বে তোমার মতন করে এত সুন্দর করে কেউ বলে না। আতি ইয়াদাকা, তুমি তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। মা ইউবাইকা আলাল ইসলাম, আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিতে চাই। আমাদের কথাবার্তা শুনে মানুষ ইসলাম গ্রহণ করে আর দূরে সরে যায়। যে ব্যক্তি নামাজি হয় সে আর নামাজ পড়তে আসে না। সুতরাং উদাহরণস্বরূপ বলি, এখন একজন ব্যক্তি মুসল্লি খুব বদমেজাজ, কি বদমেজাজ, একজন ব্যক্তি নতুন মুসল্লি গিয়েছে, হয়তো সে মসজিদে ঢুকে একটু উল্টাপাল্টা কাম করছে, ওই ব্যক্তিটি এখন ওই নতুন মুসল্লিকে ঝাড় দিচ্ছে, মসজিদের জিনিস, মসজিদের কাজ, তুমি এসে এখানে বেয়াদবি করো। হয় না, হয় না? বাস্তব কিনা বলেন? বাস্তব। তাহলে ওই ব্যক্তির কথা শুনে দেখবেন ওই ব্যক্তি নতুন মুসল্লির, নতুন নামাজের মনটা পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর সে নামাজের ধারে কাছেও আসে না। কথার মধ্যে কোনো রসিকতা নাই, কথার মধ্যে কোনো মিষ্টি নাই, আকৃষ্ট নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে আকৃষ্ট ভাব ছিল, যে মানুষ শুনতো ইসলাম গ্রহণ করে নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার সুরও এত সুন্দর ছিল। উতবা, সাইবা, আবু জাহেল সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তার ঘরের মধ্যে, তার ঘরের চারপাশে অবস্থান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে। তেলাওয়াতের সুর এত মুগ্ধ করেছে তাদেরকে, তারা মারতে এসে সারা রাত আল্লাহ রাসূলের তেলাওয়াতের সুর শুনে পাগল হয়ে গিয়েছে। এ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। মহতরম সম্মানিত ভাইরা, তিনি শুধু এই মুসলমানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু
দয়াশীল বা ক্ষমাশীল বা মায়াশীল ছিলেন না, হিতাকাঙ্ক্ষী ছিলেন না, বরং তিনি প্রত্যেকটা প্রাণীর প্রতিও ছিলেন। যেমন হাদিসের মধ্যে এসছে, এক ব্যক্তির উট খুব দুর্বল, এক ব্যক্তির উট খুব দুর্বল। আমাদের সমাজে দেখতে পাওয়া যায় না যে এমন গরু, এমন ছাগল, এমন উট থাকে তার গায়ের মধ্যে কোনো গোশত থাকে না, হাড়গুলো দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটকে দেখে বললেন, এই উটের মালিক কে আছে, আমার সামনে আসুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে বললেন, তুমি এই উটের উপরে জুলুম করো, অন্যায় অবিচার করো, অত্যাচার করো, এই উটের দ্বারাই তুমি তোমার মাল সওয়ারি বহন করাও, এর দ্বারাই তুমি অনেক কাজ নাও, ফায়দা নাও, কিন্তু ঠিক মতন একে খেতে দাও না, এর প্রতি তুমি অনেক জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো। ওই উটের মালিক বলল, আপনি কিভাবে বুঝলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উট আমাকে দেখা মাত্র তার চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, আমি এই মালিকের কাছে ভালো না। উট তার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছে যে আমি এই মালিকের কাছে ভালো নাই, আমার দ্বারাই অনেক কাজ নাই, আমার দ্বারাই অনেক ফায়দা নাই, আমার দ্বারাই অনেক কাজ করায়, কিন্তু আমাকে দেখভাল করে না, আমার প্রতি জুলুম করে, অত্যাচার করে আমাকে ঠিকঠাক খেতে দেয় না। এভাবে দুইটা পাখির ছানা এক ব্যক্তি নিয়ে আসছে, আর পাখি ছানার মা খুঁজে খুঁজে ওই পাখির ছানার কাছে এলো। পাখি ছানা দুটোকে যখন দেখলো, মা পাখিটি কি করলো, নিজের পেটকে, নিজের ডানাকে মাটির মধ্যে লাগিয়ে ঝাপটাতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মান্তিক দৃশ্য দেখলেন। দেখার পরে ওই ব্যক্তিকে ধমক দিলেন, এই ধরনের কে কাজ করতে পারে, যাও এই পাখি ছানার দুটো বাচ্চাকে তার মায়ের বাসায় পৌঁছে দাও। একবার জোরে বলুন। শুধু মানুষের প্রতি তিনি দয়াশীল ছিলেন, প্রত্যেকটা প্রাণের প্রতি তিনি দয়াশীল ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আজকে এই 20 শতকে এসে জানলাম গাছেরও প্রাণ আছে, গাছ ও উদ্ভিদ গাছেরও প্রাণ আছে, কিন্তু 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাছেরও প্রাণ আছে, গাছও ব্যথা অনুভব করতে পারে। অর্থাৎ দুনিয়ার মানুষেরা, তোমরা বিনা কারণে, বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও তোমরা ছিঁড়বা না, কারণ গাছও আল্লাহর তাসবিহ পাঠ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো প্রতিশোধ নিতেন না, কিন্তু আল্লাহর জন্য কোনো প্রতিশোধ নেওয়ার হলে তিনি ছেড়ে কথা বলতেন না। যেমন তায়েফের ময়দানে আমরা সবাই ঘটনাগুলো শুনেছি বা জানি। তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের পয়গাম নিয়ে, সত্যের সন্ধান নিয়ে তায়েফবাসীর কাছে গেল, তায়েফবাসীর কাছে যাওয়ার পরে তাকে রক্তাক্ত করলো, তাকে মেরে বেহুশ করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুঁশ, কখনো বেহুশ, এই অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন যাও আমার হাবিবের কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, কখনো হুঁশ, কখনো বেহুশ। জিবরিল আমিন আসসালামু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর এই অবস্থা দেখে আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেল, আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাকে হুকুম দিয়ে বললেন, আমার হাবিব যাই হুকুম করবে, যাই নির্দেশ দিবে, তুমি তা পালন করবে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জাবালের ফেরেশতা অর্থাৎ পাহাড়ের ফেরেশতা উপস্থিত আছে, আপনি একবার হুকুম করে দেন, আপনি একবার নির্দেশ করুন, আপনার নির্দেশ পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত। পাহাড়ের ফেরেশতা বলেন, আনা মালাকুল জাবাল, আমি হলাম
পাহাড়ের ফেরেশতার মালিক, আমাকে একবার আপনি হুকুম দেন, আমাকে একবার আপনি বলে দেন, তাহলে এই কাফেরের গোষ্ঠীকে সাফ করে দেব। দুই পাশের পাহাড়কে এমন আমি চাপ দেব, এই দুই পাশের পাহাড়ের চাপের কারণে সমস্ত কাফের শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, এরা হয়তো আমাকে চিনে না, আমাকে বুঝে না, আমাকে জানে না। এদের বংশধরদের মধ্যে এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবে, যারা আমাকে চিনবে, যারা আমার উপরে দরুদ পড়বে, যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করবে না। তারা তখন এক আল্লাহকে স্বীকার করে নেবে। সুতরাং আমি চাই না, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও। দু হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই উম্মতের মাগফিরাতের দোয়া চেয়েছেন, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এত কষ্ট দেওয়ার পর, তায়েফবাসী এত রক্তাক্ত হওয়ার পর, এত মার খাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুনিয়ার মধ্যে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, বরং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এ দোয়া কবুল করে নিলেন, ধ্বংস করলেন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর তিনি চরিত্রবান ছিলেন, এত সৌন্দর্যর মানুষ ছিলেন। তিনি তার রাগকে নিয়ন্ত্রণ কেমন করতেন? আমাদের রাগের সময় আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা আমাদের রাগের সময় নিজের রাগকে দমন করতে পারি না, নানান রকম গালাগালি করি, নানান রকম উল্টাপাল্টা আমরা কথাবার্তা শুরু করে দিই, এবং এই রাগ থেকেই দেখবেন নানা রকম ফাসাদ ফিতনা ছড়িয়ে পড়ে। এই রাগ থেকেই দেখবেন সমস্ত রকম খারাপি সৃষ্টি হয়, এবং এই রাগ থেকেই দেখবেন মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে মার্ডার করে, এবং দেখবেন এই রাগ থেকে পারিবারিক দ্বন্দ্ব, সমাজ দ্বন্দ্ব, ভাইদের মধ্যে দ্বন্দ্ব, চাচার মধ্যে দ্বন্দ্ব, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। ঠিক কিনা বলেন? এই রাগ থেকেই শুরু। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুস্তিগিরিতে বিজয়া লাভকারী আসল কিন্তু বীর নয়, যে নিজের রাগকে দমন করতে পারে, নিজের ক্রোধকে দমন করতে পারে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম সেই হলো আসল প্রকৃত বীর। দুইজন ব্যক্তি একে অপরের মধ্যে ঝগড়া করছে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা কেন ঝগড়া করছো নিজেদের মধ্যে? আমি এমন একটি দোয়া জানি, এ দোয়া যদি তোমাদেরকে বলে দিই তাহলে তোমরা তোমাদের নিজের রাগকে দমন করতে পারবে, ক্রোধকে দমন করতে পারবে। সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সহজ না? সহজ না? সবাই একবার মোহাব্বতের সাথে পাঠ করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের রাগ হবে, যখন তোমরা তোমাদের রাগকে, ক্রোধকে যখন দমন করতে পারবে না, সঙ্গে সঙ্গে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বে, তাহলে তোমরা তোমাদের নিজের রাগকে দমন করতে পারবে, ক্রোধকে দমন করতে পারবে। আর যদি না হয় তাহলে একজনকে মাটির মধ্যে বসিয়ে দেবেন, তাও যদি না হয় তাহলে ওযু করিয়ে দেবেন। ওযু করালে কি হয়? শয়তান আগুনের থেকে সৃষ্টি, আর আগুন মানে কি? রাগ। আগুন মানে কি? রাগ তেজ, তার পাওয়ার খুব, আর পানি খুব ঠান্ডা নরম শীতল। তাহলে ওই শীতল